ইংলিশ সেকেন্ড পার্টের 9-10 এর মধ্যে বা কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গ্রামার পার্টে যে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই স্ট্রাকচার সমূহ আপনার অনেকটা প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, এখানে আপনারা যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন এর নিচে আবার আরও কয়েকটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে এই বাক্যগুলি আবার কিভাবে ইংরেজিতে বলবেন এবং পাশাপাশি এই বাক্যগুলি থেকে আরও একাধিক বাংলা বাক্য কিভাবে গঠন করবেন, আবার সেই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন, তো সেই বিষয়টুকু জানতে পারবেন আজকের এই ভিডিও হতে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথম দিকে এখানে আপনারা যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন ইটস হাই টাইম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে প্রথম দিকে আমি এখানে যে বাংলা বাক্যগুলি দেখতে পাচ্ছেন এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু শেয়ার করছি। এর পরবর্তীতে আবার এই চারটি বাক্য থেকে আরও একাধিক বাক্য কিভাবে গঠন করবেন সে বিষয়টুকু আপনাদের সাথে ভিডিও শেষ অবধি অংশে ক্রমান্বয়ে শেয়ার করছি। এটাই প্রস্তুতি গ্রহণের সময়। তাহলে আপনাকে বলতে হবে ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু টেক আ প্রিপারেশন। ইটস হাই টাইম টু টেক আ প্রিপারেশন। ইটস হাই টাইম টু টেক আ প্রিপারেশন। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইটস হাই টাইম। ইংলিশ সেকেন্ড পার্টের 9-10 এর মধ্যে বা কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গ্রামার পার্টে যে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই স্ট্রাকচার সমূহ আপনার অনেকটা প্রয়োজন হতে পারে। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। এখানে যে বিষয়টুকু লিখলাম এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম। ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম। এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম। ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার। ইটস হাই টাইম। ইটস হাই টাইম টু put away our bad habits. হাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার। ইটস হাই টাইম টু put away our bad habits. It's high time to put away our bad habits. এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। তো যদি আপনি এই বাক্যটিকে পরিবর্তন করে যদি বলেন, এই প্রস্তুতি শব্দটি পরিবর্তন করে যদি বলেন এটাই এটাই কাজ গ্রহণের উপযুক্ত সময়, বা বলতে পারেন এটাই টাকা গ্রহণের উপযুক্ত সময়। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে দুইটি করে নতুন বাক্য গঠন পদ্ধতি শেয়ার করছি। যেহেতু আমি প্রতিটি বাক্যের মাধ্যমে একাধিক বাক্য আপনাদের সাথে শেয়ার করতে যাই অনেকটা সময় লেগে যাবে বা ভিডিওটি অনেকটা লং হয়ে যেতে পারে বা আপনাদের ভিডিওটি দেখতে অনেকটা বোরিং লাগতে পারে। তো সেই সুবাদে আমি দুইটি করে নতুন বাক্য গঠন পদ্ধতি শেয়ার করছি এবং অবশ্যই আপনারা এই দুইটি বাক্যের মাধ্যমে কিভাবে নতুন বাক্য গঠন করবেন সে বিষয়টুকু আপনারা জেনে যাবেন। এটাই কাজ গ্রহণের উপযুক্ত সময়। এটাই টাকা গ্রহণের উপযুক্ত সময়। তো এই বাক্যগুলি যদি আবার ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইটস, যদি বলেন এটাই কাজ গ্রহণের উপযুক্ত সময়, ইটস আ হাই টাইম টু টেক ওয়ার্ক
চাইলে আপনি এভাবে বলতে পারেন ইটস হাই টাইম টু টেক ওয়ার্ক, ইটস হাই টাইম টু টেক ওয়ার্ক, ইটস হাই টাইম টু টেক ওয়ার্ক। বা বলতে পারেন এটাই টাকা গ্রহণের উপযুক্ত সময়, এটাই টাকা গ্রহণের উপযুক্ত সময়। তো এই বাক্যটি যদি বলেন ইংরেজিতে তাহলে আপনাকে বলতে হবে ইটস হাই টাইম টু টেক মানি, টু টেক মানি, to take money, it's a high time to take money, it's a high time to take money। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, উর্দু শেখার এটাই উপযুক্ত সময়, বা বলতে পারেন বাংলা শেখার এটাই উপযুক্ত সময়, বা বলতে পারেন কম্পিউটার শেখার এটাই উপযুক্ত সময়। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইটস হাই টাইম টু লার্ন উর্দু, ইটস হাই টাইম টু লার্ন উর্দু। বা বলতে পারেন বাংলা শেখার এটাই উপযুক্ত সময়, ইটস হাই টাইম টু লার্ন, জাস্ট ইংলিশ শব্দটি পরিবর্তন করে আপনি এখানে লিখে দিবেন বাংলা বা বেঙ্গলি, বা বেঙ্গলি চাইলে বলতে পারেন বেঙ্গলি, বা এটাই উপযুক্ত সময়, ইটস হাই টাইম টু লার্ন বেঙ্গলি, ইটস হাই টাইম টু লার্ন উর্দু, ইটস হাই টাইম টু লার্ন কম্পিউটার। তো এইভাবে করে আপনারা যে কোনো নতুন বাক্য গঠন করতে পারেন। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়। তো এটি পরিবর্তন করে যদি বলেন এই ঝগড়াটি সমাধান করার ইহাই উপযুক্ত সময়। বা বলতে পারেন এই কাজটি সমাধান করার ইহাই উপযুক্ত সময়। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইটস হাই টাইম টু সলভ দিস quarrel, it's high time to solve this quarrel, it's a high time to solve this quarrel। বা বলতে পারেন এই কাজটি সমাধান করার ইহাই উপযুক্ত সময়, it's high time to solve this work, it's a high time to solve this problem, it's a high time to solve this quarrel, it's a high time to solve this work। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার। তো এটি চাইলে আপনি পরিবর্তন করে বলতে পারেন ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার। তো এখানে চাইলে বলতে পারেন খারাপ চরিত্র পরিত্যাগ করার ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ চরিত্র পরিত্যাগ করার। বা বলতে পারেন ইহাই উপযুক্ত সময় আমাদের অসৎ আচরণ পরিত্যাগ করার, অসৎ আচরণ। এখানে বলতে পারেন ইহাই উপযুক্ত সময় আমাদের অসৎ আচরণ পরিত্যাগ করার। যদি বলেন ইহাই উপযুক্ত সময় আমাদের অসৎ আচরণ পরিত্যাগ করার, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে এই বাক্যটি ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার মিসবিহেভ। জাস্ট এখানে আপনি ব্যাড হ্যাবিটসটা পরিবর্তন করে লিখে দিবেন মিসবিহেভ। It's a high time to put away our misbehave, ইহাই উপযুক্ত সময় আমাদের অসৎ আচরণ পরিত্যাগ করার। It's a high time to put away our misbehave, it's a high time to put away our misbehave, ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ চরিত্র পরিত্যাগ করার। It's a high time to put away our bad হ্যাবিটসটা পরিবর্তন করে আপনাকে এখানে যুক্ত করে দিতে হবে ব্যাড ক্যারেক্টার। It's a high time to put away our bad character, it's a high time to put away our misbehave, it's a high time to put away our misbehave, it's a high time to put away our bad habits, it's a high time to put away our bad
ক্যারেক্টার্স। এখানে আপনি প্রথম দিকে আমি স্ট্রাকচার সমূহ অনুসারে ইটস হাই টাইম টু যুক্ত করেছি, এর পরবর্তী ঠেক এখানে ভার্ব যুক্ত করেছি, এর পরবর্তী আপনারা এক্সটেনশন রূপে এখানে মানি বা প্রিপারেশন বা ওয়ার্ক শব্দটি দেখতে পাচ্ছেন। প্রতিটা ক্ষেত্রে একই সেম নিয়ম। ইটস হাই টাইম টু এখানে লার্ন ভার্ব রূপ, এর পরবর্তী এক্সটেনশন। ইট ইজ হাই টাইম টু সলভ এখানে ভার্ব যুক্ত করেছি, দিস প্রবলেম এক্সটেনশন। ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে এখানে পুট ভার্ব রূপ যুক্ত করেছি, এর পরবর্তী আওয়ার ব্যাড হ্যাবিটস এক্সটেনশন যুক্ত করেছি। তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা জানতে পেরেছেন এই স্ট্রাকচার সমূহের মাধ্যমে আপনি কিভাবে ইংরেজি বাক্য গঠন করবেন। দ্যাটস ইট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চনস প্লিজ সেন্ড মি মেসেজ অন মাই ফেসবুক পেজ। প্লিজ লাইক ইন দিস ভিডিও অ্যান্ড পাবলিশ ইউর কমেন্ট ভ্যালু অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।